আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। হামলা চলেও টিকে থাকতে পারে ইরান সরকার, মার্কিন গোয়েন্দা মূল্যায়ন। এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের টানা সংঘাতের মধ্যেও নতুন এক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লাগাতার হামলার পরেও ইরানের বর্তমান সরকার এখনই ভেঙে পড়বে না বলে মনে করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। ইতিমধ্যে এই সংঘাত তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। ধারাবাহিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সামরিক স্থাপনা, নৌবাহিনী এবং প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন সূত্র অনুযায়ী এই সংঘাতে এখনও পর্যন্ত প্রায় 2,000 মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া চলমান যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে এসব বড় ধরনের আঘাতের পরে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্লেষণ বলছে ইরানের সরকার এখনও তাদের নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ার কোনো তাৎক্ষণিক ঝুঁকি নেই। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টকে একাধিক গোয়েন্দা সূত্র জানিয়েছে, বিভিন্ন রিপোর্ট বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে। তাদের মতে ইরানের সরকার এখনও জনগণের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়েছে। তবে গোয়েন্দা কর্মকর্তারা এটাও সতর্ক করে দিয়েছেন যে মাঠ পর্যায়ের পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে, অর্থাৎ যে কোনো সময় নতুন কোনো ঘটনা পুরো চিত্র পাল্টে দিতে পারে। এদিকে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের লক্ষণীয় নতুন প্রশ্ন উঠছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুরুতে ইঙ্গিত দিয়েছিলেন সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত হামলা চলতে পারে, কিন্তু বাস্তব পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে বলে জানিয়েছেন মার্কিন সিনেটর ক্রিস মার্বে। সম্প্রতি এক গোপন ব্রিফিংয়ে অংশ নেওয়ার পর তিনি বলেন, ট্রাম্প প্রশাসন আসলে ইরানের সরকার পরিবর্তন বা পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস করার লক্ষ্য নিয়ে কাজ করছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, শুধু বিমান হামলা চালিয়ে ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয়। বিশ্লেষকদের মতে এই বক্তব্য যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। পররাষ্ট্রনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান কুয়েন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের সহ প্রতিষ্ঠাতা ট্রিতা পার্সি মনে করেন, হোয়াইট হাউস হয়তো সরাসরি সরকার পরিবর্তন চাইছে না, তবে তারা এমন একটি পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে ইরানের অভ্যন্তরে অস্থিরতা তৈরি হবে। তার মতে এটি এক ধরনের কৌশলগত চাপ, যার মাধ্যমে ইরানের রাজনৈতিক কাঠামো দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। এদিকে এই সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো উপসাগরীয় অঞ্চলে। ইউনাইটেড আরব আমিরাতসের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র ফুজাইরা বন্দরে টানা 2 দিন ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এছাড়া আকাশপথ বন্ধ রাখতে বাধ্য হয়েছে একাধিক দেশ। কাতার, সৌদি আরব, বাহরাইন এবং কুয়েত এই দেশগুলো এখন সরাসরি নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। এক জ্যেষ্ঠ আরব কর্মকর্তা দ্য টেলিগ্রাফকে বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শুরু করলেও এখন উপসাগরীয় দেশগুলোকে একা এই হামলার মুখোমুখি হতে হচ্ছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প নিজেও স্বীকার করেছেন যে ইরানের পাল্টা হামলা অনেকটাই অপ্রত্যাশিত ছিল। তবে মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, ইরানে হামলা চালালে এর প্রতিক্রিয়া হিসেবে উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলার ঝুঁকি রয়েছে, এমন সতর্কবার্তা আগেই দেওয়া হয়েছিল। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। একদিকে সামরিক চাপ, অন্যদিকে রাজনৈতিক হিসাব, সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। বিশ্লেষকদের মতে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এই সংঘাত কোথায় গিয়ে থামবে আর তার প্রভাব কতদূর পর্যন্ত ছড়িয়ে পড়বে।